3 নাম্বার উপদেশটা দাও। তিনি বললেন 3 নাম্বার, মানে পাখি বলল 3 নাম্বার উপদেশটা হলো, যিনি আপনার উপদেশ শুনতে চান না তাকে উপদেশ দিন না। এখন বলেন আমি কি করব? আপনি শুনবেন তো উপদেশ? ওকে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। এটা নাসিরউদ্দিন হুজ্জা এক জায়গায় গিয়েছিল, আপনারা জানেন। তো ওইখানে যাওয়ার পর মানে তাকে আসলে বিপদে ফেলতে চেয়েছিল, কারণ যেখানে যান ওইখানে সুন্দর কথা বলেন তিনি, প্রশ্নের উত্তর ভালো করিয়ে দেন। তো এবার এমন প্রশ্ন করলো যে প্রশ্নের উত্তর উনি জানেন না। এখন লোকেরা চিন্তা করলো যে আপনারা কি এখানে মোটামুটি সবকিছু জানেন? বলে হ্যাঁ, আমরা মোটামুটি জানি। আচ্ছা ঠিক আছে, উনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর কারা কারা জানেন? তো একেবারেই জানেন এরকম তো বলতে পারেন। একদল লোক হাত তুললো একেবারে হালকা করে যে জানি, আর আরেক দল হাত তোলে নেই। তিনি বললেন যে যারা জানেন তারা ওনাদেরকে জানিয়ে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমি হয়তো যা বলবো হতে পারে মোস্ট অফ দ্য থিংস উইল বি নোন টু ইউ, বাট স্টিল ইট ইজ এ রিমাইন্ডার। আপনি দেখবেন যে সফল অর্জনের 3টে মৌলিক মানদণ্ড আছে। এর মধ্যে একটা মানদণ্ড হচ্ছে আপনার ফোকাস থাকতে হবে, যে আপনি কি করতে চান, আপনার ব্যক্তিত্ব থাকতে হবে, এবং একদল ডেডিকেটেড লোক থাকতে হবে যারা আপনার কাজটি তারা আপনার পক্ষে অথবা আপনার উপস্থিতিতে বা আপনার অনুপস্থিতিতে করে বেড়াবে। আপনারা বলেন তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে এমন কে আছেন যিনি বলতে পারেন তার চারিদিকের যে সকল লোকেরা, এই লোকেরা তার চারপাশে যারা ছিল তারা এমন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতি গোটা মানব জাতি এক মুহূর্তের জন্য টের পায়নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খলিফা হলেন কে? ওমর ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর তো উম্মার মধ্যে মোস্ট লেনিয়েন্ট, মোস্ট কম্প্যাশনেট, এবং এত মানসিকভাবে তিনি এতটা কোমল যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে তিনি নামাজ পড়াবেন ওইখানে এটাই চিন্তা করতে পারছিলেন না। কোরআন তেলাওয়াত করলে তিনি কাঁদেন, নামাজে দাঁড়ালে তিনি কাঁদেন। খুবই কোমল হার্টেড একজন মানুষ। কিন্তু যখন ইসলামকে রক্ষা করার প্রশ্ন আসলো তখন তিনি, এই মানুষটি যিনি পৃথিবীর সবচেয়ে কোমল মানুষ, তিনি বলে উঠলেন আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন। আবু বকর বেঁচে থাকতে ইসলামের গায়ে একটা আঁচড় ফেলবে কেউ, এটা কখনো হতেই পারে না। এবং তিনি তৎকালীন রিদ্দার অর্থাৎ 3টি এলিমেন্ট, একদল লোক তারা তাদের নিজেকে নবী দাবি করেছে, আমরা জানি ফলস প্রফেট, আর একদল লোক তারা ডিনাই করেছে জাকাত দিতে, জাকাত দেবে কিন্তু তারা আবু বকরের কাছে জাকাত দেবে না রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং 3 নম্বরে একদল লোক তার অ্যাপোস্টেসি, যেটাকে বলা অ্যাপোস্টেট, মানে তার মুরতাদ হয়ে গেল। এই যে 3টা বিশাল ঘটনা, ওমরের মতো ব্যক্তি এখানে পেরেশান হয়ে গিয়েছেন। যখন ওমরকে তিনি ডাকলেন, তিনি বললেন, ওমর